আমার সমস্যা চলতেছে, এর জন্য আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে চলে গেছে। ওদের বাড়িতে তিনি বলছেন যে সংসার করবে না, সংসার করবে না আমার ওয়াইফ। তারপর আমার শ্বশুর বাড়িতে জানানো হয়েছে, আমার বাড়িতে জানছে। এই জন্য একটা মধ্যে হেনস্থা, মানে বিভিন্ন প্রকারের টেনশন বা মানসিক চাপের মধ্যে ছিলাম, বিভিন্ন রকমের চাপ দিয়েছে আমার শ্বশুর। ওরা বলছে নাকি আমার সমস্যার কারণে মেয়ে নিয়ে যাবে, এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল। পরবর্তী আমরা চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পর আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের দাম্পত্য জীবন স্যার অনেক ভালো আছি। এখন আমি গোসল করতে গেলে আমার পানি চেপে দেয়, শরীরে সাবান মেসেজ করে দেয়, সকালবেলা ওইটা নাস্তা বানায়। মানে খুবই একটা ভালো এখন বোঝা যাচ্ছে, বই প্রকাশ বোঝা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। প্রিয় দর্শক, আজ আমার সাথে যিনি আছেন তিনি নববিবাহিত ছিলেন যখন আমাদের চেম্বারে আসেন। বিবাহের 1 মাস হয়ে গিয়েছিল, কিন্তু এই 1 মাসে একবারও তিনি ওনার স্ত্রী সহবাস করতে পারেননি, কিন্তু স্ত্রীর সাথে একই সাথে থাকতেন, একই বিছানায় থাকতেন। এই বিষয়টা নিয়ে আসলে তিনি সামাজিকভাবে আসলে অনেক হেয় প্রতিপন্ন হয়েছিলেন, কারণ ওনার স্ত্রী এই বিষয়টি কিন্তু ওনার শ্বশুরবাড়িতে বলে দিয়েছিল, যার কারণে তিনি লজ্জায় পড়ে গিয়েছিলেন। এবং একটা পর্যায়ে গিয়ে ওনার স্ত্রী একেবারে ওনার শ্বশুরবাড়ি চলে যায়, তখন বলে যে ছেলের সমস্যা, এই কারণে তিনি আর আসবেন না। এমন অবস্থায় আসলে শেষ পর্যন্ত তিনি তখন আমাদের চেম্বারে আসেন এবং ওনার স্ত্রীকে উনি বুঝিয়ে আমাদের চেম্বারে একসাথে নিয়ে আসেন। এবং তখন যখন তিনি আমাদের চেম্বারে আসেন, তখন ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম যে তিনি বলছিলেন যে আসলে আমাদের বিয়ের প্রায় 1 মাস হয়ে গিয়েছে, কিন্তু একদিনও তিনি স্ত্রী সহবাস করতেই পারেননি, যার কারণে তিনি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এবং তিনি শ্বশুর বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে চলে গিয়েছেন এবং ওনার শ্বশুর বাড়িতে এই বিষয়গুলো লোকজনকে জানিয়ে দিয়েছেন, যার কারণে তিনি আসলে খুব লজ্জায় পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে আমি ওনাকে অনেক সুন্দরভাবে কাউন্সেলিং করি এবং বুঝিয়ে বলি যে আসলে আপনি আপনার স্বামীকে আসলে চিকিৎসা করার সুযোগ দেন এবং চিকিৎসা করলে ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি সে কথা শোনেন এবং তিনি কোঅপারেট করা শুরু করেন এবং আমরা চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পর আলহামদুলিল্লাহ আজকে প্রায় কয়েক মাস হয়ে গেল এবং ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ চলছে এবং তিনি এখন দাম্পত্য জীবনে খুবই ভালো আছেন। এবং আজ ওনার স্ত্রী যখন এসেছেন, ওনার স্ত্রী আজকে ক্যামেরার সামনে আমরা ওনাকে আনিনি, উনি ক্যামেরার পেছনেই আছেন এবং তিনি ওনার স্ত্রী বলছিলেন যে আসলে এত হাসি খুশি এখন ওনার স্ত্রী, কিন্তু যখন প্রথমে এসেছিলেন খুবই মন খারাপ ছিল, একেবারে খুব রাগান্বিত অবস্থায় ছিল। তিনি বলছিলেন যে আসলে যখন তিনি মেলামেশা করতেই পারতেন না, তখন সারাক্ষণ ওনার স্ত্রী রাগ করে বসে থাকতো অথবা ওনার সাথে কথাই বলতো না, মানে সারাক্ষণ আসলে একটা দুজনের মধ্যে একটা মনোমালিন্য ছিল। সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছেন এবং ওনাদের দাম্পত্য জীবন কেমন যাচ্ছে শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। জি, আপনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন বিয়ের প্রথম 1 মাস পরেই এসেছিলেন? জি, আমি 1 মাস পরে আসছি। এবং বিয়ের প্রথম 1 মাস কি হয়েছিল আসলে আপনাদের? আমি যখন বিয়ে করছি, বিয়ের পরে আমার 1 মাস মানে কোনো মেলামেশাই ছিল না, একেবারেই মেলামেশা করতে একেবারেই ছিল না। লিঙ্গ শক্তই হতো না? না, লিঙ্গ একদম শক্ত হইতো না, কোনোভাবেই হতো না। না কোনোভাবে। অনেক চেষ্টা করছি, অনেক কিছুই করছি, তারপরেও হয় না। না, তারপর হয় না। প্রায় 1 মাস হয়েছে এরকম। তারপর আমি আপনার একটা বিজ্ঞাপন দেখলাম, ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে তারপর স্যার আপনার চেম্বারে আমি আসছি এবং ওয়াইফকে সহ নিয়ে এসেছি। আমার ওয়াইফকে সহ নিয়ে আসছি। এবং এর মধ্যে 1 মাসের মধ্যে ওয়াইফ তখন আপনি শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল? হ্যাঁ, মানে ওই নিয়ে মানে আমার সমস্যা চলতেছে, এর জন্য আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে চলে গেছে। ওদের বাড়িতে তিনি বলছেন যে সংসার করবে না, সংসার করবে না আমার ওয়াইফ। তারপর আমার শ্বশুর বাড়িতে জানানো হয়েছে, আমার বাড়িতে জানছে। এই জন্য একটা মধ্যে হেনস্থা, মানে বিভিন্ন প্রকারের টেনশন বা মানসিক চাপের মধ্যে ছিলাম, বিভিন্ন রকমের চাপ দিয়েছে আমার শ্বশুর। ওরা বলছে নাকি আমার সমস্যার কারণে মেয়ে নিয়ে যাবে, এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল। এবং সেই অবস্থা থেকে যখন আমাদের চেম্বারে আসেন, ওনাকে যখন আমরা বুঝিয়ে বলি আপনার ওয়াইফকে, তখন তিনি সম্মতি দিয়েছিলেন যে তিনি আপনাকে হেল্প করবেন এবং থাকবেন। এবং পরবর্তী আমরা চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পর আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যখন প্রথমে আসছি আপনার চেম্বারে, আপনি যখন স্যার বুঝে বলছেন আমার ওয়াইফে চিকিৎসা করো, ইনশাল্লাহ ভালো হবে। তারপর স্যার আমি আপনার থেকে ট্রিটমেন্ট নিয়েছি, চিকিৎসা নিয়েছি। তারপরে যে কয়েকটা পিসট নিলাম। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এখন সম্পূর্ণ ভালো, আমি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। এবং তিনি এখন আপনাকে কেমন ভালোবাসেন বা এখন ভালোবাসার বহিঃপ্রকাশগুলো কেমন? স্যার এখন তো বহিঃপ্রকাশ অনেক ভালো। আজকে আপনার সাথে আপনার চেম্বারে নিয়ে আসলাম হাসি খুশি। যখন প্রথম ছিল তখন হাসি ছিল না স্যার, আপনি বলছিলেন যে একটা হাসি দাও, ও কিন্তু হাসি দেয়নি প্রথম, এরকম মানে ছিল। আজকে ও নিজে থেকে স্যার হাসি দিছে। অনেক ভালো আমাদের দাম্পত্য জীবন স্যার, অনেক ভালো আছি।
এখন আমি গোসল করতে গেলে আমার পানি চেপে দেয়, শরীরে সাবান মেসেজ করে দেয়, সকালবেলা উঠে নাস্তা বানায়। মানে এখন খুবই একটা ভালো পার্সন, একটা বই খুবই প্রকাশ এখন বোঝা যাচ্ছে, বই প্রকাশ বোঝা যাচ্ছে স্যার। যেটা পূর্বে আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে না, না, পূর্বে পূর্বে একেবারে বুঝাইছিল কথাই না। বলতো না না আপনার সাথে। স্যার কথাই বলতো না, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, এই যে মেলামেশা করার পর হ্যাঁ। থেকে ওনার মধ্যে একটা চেঞ্জ এসেছে, হ্যাঁ, যে change তিনি আসছে। বুঝতে পেরেছেন যে আপনি আসলে হ্যাঁ। মেলামেশা করতে পারবেন এবং জি, আপনি একজন স্যার। পুরুষ এবং হ্যাঁ, পুরুষত্ব পুরুষ আছে আপনার। আছে স্যার। সবকিছু ছিল, প্রথমে আমার কোনোই ছিল না, উত্তেজিত ছিল না। টোটালি উত্তেজিত ছিল না, না। এখন স্যার আমি ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট খুবই ভালো পারেন, পারি। 10 থেকে 15 মিনিট 15 পর্যন্ত মিনিট পাচ্ছেন, পারি খুবই ইনশাআল্লাহ। ভালো সময় পাচ্ছেন, খুবই। এবং হচ্ছে আপনার উত্থানে এখন আর অসুবিধা নেই। না স্যার। এবং এখানে আসার পরে এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো? না না স্যার, আলহামদুলিল্লাহ এরকম কিছু হয় না। নরমালি ওষুধ সেবন নরমালি করে ওষুধ গেছেন, ছিল, আলহামদুলিল্লাহ। এবং এই যে পিশর থেরাপির কয়েকটি সেশন আপনি করেছেন, হ্যাঁ, জি এতে স্যার। কোনো ধরনের অসুবিধা হয়নি তো, সাইড এফেক্ট হয়নি তো? না 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 স্যার, এবং পিশর থেরাপি করার পর লিঙ্গের সতেজতা বৃদ্ধি পেয়েছে কিনা হ্যাঁ, আপনার কাছে বৃদ্ধি মনে হয়? পেয়েছে আর এবং উন্নতি আপনার কাছে হয়েছে। মনে হচ্ছে উন্নতি হয়েছে? হ্যাঁ, উন্নতি হয়েছে প্রায় অনেকটাই স্যার। অনেকটা না বলতে গেলে স্যার, আমি প্রথমে ছিলাম 0, এখন ইনশাআল্লাহ মনে হয় 100 থেকে 80-90%। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ ভালো আসলে আছি। এই যে স্ত্রী সন্তুষ্ট, এবং আজকের এই ভিডিওটা আপনার অনুমতি ক্রমে করা হচ্ছে। জি স্যার, আমার অনুমতি কর্মে ভালো এবং আছি। সবসময় আপনি ভিডিও দেখতেন আমাদের, জি স্যার। ভিডিও যে সময় ভিডিওগুলো দেখতেন এবং হয়তো ভাবতেন যে আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন, এবং হচ্ছে এই যে আজকে নিজেই সুস্থ হয়ে ফিডব্যাক ভিডিও করছেন, কেমন লাগছে? স্যার আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, যে অসংখ্য আমার ধন্যবাদ। ইয়েতে যে আরো কয়েকজন যে এরকম যে সমস্যা হইলে এরকম সমস্যা হয় না, আমাদের রাহায়ন স্যার আছে, যদি কারো কোনো ইনশাআল্লাহ, সমস্যা থাকে যদি সমস্যা থাকে ইনশাআল্লাহ স্যার সাথে অবশ্যই। যোগাযোগ করব ইনশাআল্লাহ। এই প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন তিনি এখন ভালো আছেন। এই ধরনের ভালোবাসা গুলোর বহিঃপ্রকাশ যখন আমি দেখি আসলে খুবই ভালো লাগে। কারণ তিনি বলছিলেন যে ওনার স্ত্রী যখন প্রথম আমার চেম্বারে আসেন, প্রথম দিন আমি ওনাকে অনেকভাবে আসলে কথা বোঝানোর চেষ্টা করেছিলাম এবং শেষ পর্যন্ত বলেছিলাম যে আপনি একটু অন্তত হাসি দেন। তিনি কিন্তু হাসিই দেননি এবং এতটা শক্ত অবস্থায় ছিল ওনার। কিন্তু স্যার আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমার স্ত্রী নিজে থেকে বলতে আছে আমি স্যারের সাথে তোমার সাথে স্যারের চেম্বারে যাবো, যে আমি স্যারের সাথে ডাইরেক্ট কথা বলবো, যে আমার আলহামদুলিল্লাহ, এবং আজকে খুব অনেক হাসি ভালো খুশি আছে। ছিল উনি, জি খুবই হাসি খুশি ছিলেন এবং হচ্ছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এবং প্রিয় দর্শক, আমরা রোগীর প্রাইভেসি রক্ষা করে ওনার ওয়াইফকে আমরা আসলে ক্যামেরার বাইরে রেখেছি, কিন্তু তিনি আসলে নিজে ইচ্ছা করে আমাদেরকে ভিডিওটি করতে চেয়েছেন এবং ফিডব্যাক ভিডিওটি সেজন্যই আমরা করছি। প্রিয় দর্শক, এই ধরনের বহিঃপ্রকাশগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ, নিঃসন্দেহে আপনার দাম্পত্য জীবনকে আরো অনেক সুখকর করে তুলবে। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, পিশর থেরাপির কথা তিনি বলছিলেন, তিনি কয়েকটি পিশর থেরাপি নিয়েছেন। পিশর হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইনজেকশন করে দেয়া। এতে লিঙ্গের ব্লাড সার্কুলেশন, নার্ভ সার্কুলেশন বৃদ্ধি পাচ্ছে, লিঙ্গের সতেজতা বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার, ঢাকা এবং কুমিল্লা। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।